ইকরা কিতাব আল্লাহ, জেনে নিন কোরআন শেখার সহজ উপায়। আলহামদুলিল্লাহিল্লাযী শাররাফান নাসা বিল কোরআনিল আযীম, ওয়াসসালাতু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়াল্লাযীনা ইত্তাবা'হুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন। বিশ্বময় ছড়িয়ে থাকা কোরআন শিক্ষার এই অনন্য আয়োজনে সম্পৃক্ত সম্মানিত শিক্ষার্থী ভাই বোনেরা, প্যান ভিশনের কোরআন শেখার সহজ উপায় পদ্ধতিতে সকলকে আন্তরিক মোবারকবাদ। আমরা যজম শিখতেছিলাম। যজম হচ্ছে অক্ষরের একক উচ্চারণ এবং যে অক্ষরটি এককটি উচ্চারিত হবে তা আবার হসন্ত আকারে বাংলায়। আমি সবসময় বাংলার সাথে একটা কম্বিনেশন করার চেষ্টা করেছি, কিন্তু মৌলিক অ্যারাবিক মান এবং তেলাওয়াতের সহি শুদ্ধতার যেন কোনো ঘাটতি না হয়, সেজন্য আল্লাহর রহমত চেষ্টারত রয়েছি এবং আপনারা আমার সাথে থেকে তা আশা করি উপলব্ধি করছেন। তাজবিদের প্রচলিত যেই সমস্ত শব্দ চয়ন হয়ে থাকে, এইগুলো অনেক জেনারেল শিক্ষিত ভাই বোন, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ুয়া অথবা বাংলায় শিক্ষিত ভাই এবং বোনদের জন্য এটা খুব দুর্বোধ্য বিধায় আমি ওই শব্দগুলো না বলে বরং ম্যাটারটা দেওয়ার চেষ্টা করেছি। আসুন, আশা করি ইতিমধ্যে সে কৌশলটা আপনারাও রপ্ত করে ফেলেছেন বা অনেকে বুঝেও ফেলেছেন গোপনে গোপনে। আমি আপনাকে চাচ্ছি কোরআন আপনি যেন জবান থেকে কোরআনটা বেরিয়ে আসে। এবার আমরা যজমের ছোট্ট একটু চর্চা করে সামনে আগাই দেখি। তো যেমন দুইটা শব্দ আমরা স্ক্রিনে ইতিমধ্যে দেখতে পাচ্ছি। একটি হচ্ছে আমাকে বানাতে হবে জের জবর পেশ যজম দিয়ে বা তানভিন দিয়ে আপনাকে বানাতে হবে। একটু বানিয়ে দেখাতে পারবেন? দেখুন তো দুইটা শব্দ কি কি আমাদের কাছে চাচ্ছে। প্রথমটা বানাতে বলছে 12 দান, পরেরটা বানাতে বলছে সুব আয়াতুন। সুব আয়াতুন। এখন 12 দানটা আমরা বানাই। বকে কি করলে বা হবে, আর রকে হসন্ত করতে হলে কি দিতে হবে? অ্যাটলিস্ট প্রথমে বটাকে বা বানাতে হলে জবর দিন, আর রয়ের উপরে একটা যজম দিন। এরপরে দান বানাতে হলে দকে প্রথমে একটা জবর দিন, আর দান বানাতে হলে আরও একটা জবর দিয়ে দিন, তাহলে হয়ে যাবে 12 দান। এরপরে সুব আয়াতুন। সু বানাতে হলে কি করতে হবে বলুন? ছটাকে সু বানাতে হলে আমরা বাংলায় রস্যুকার দিই, এটা কি আরবিতে হলো পেশ। তারপর সুব, তা বটাকে কিছুই দিলাম না, অ্যাটলিস্ট একটা যজম দিন, তাহলে সু আর ব মিলে হবে সুব। এরপরে আ, তারপরে তুন, তকে একটা পেশ দিলে হবে তু, আর দুইটা পেশ দিলে তুন। এবার দেখি এই পড়াটা এভাবেই আসছে কিনা একটু দেখুন। আপনি কি এভাবেই বানাতে চেয়েছেন 12 দান? এর পরেরটা কি সুব আতুন, ঠিক এভাবেই বানাতে চেয়েছেন? একটু দেখুন কি চমৎকার করে বানানো আছে। পরেরটা হচ্ছে হামলাহান। হামলাহান। দেখুন তো একটু, হকে আকার দিন, মটা শুধু ম রেখে দিন, তারপর লকে জবর দিন। এরপরে হান বানাতে হলে হকে এক জবর, পরে আরও একটা জবর, হামলাহান। একটু খেয়াল করুন, দেখুন একের পর এক আসতেছে এবং আপনিও ঠিক এভাবেই চিন্তা করেছেন কিনা। এ হচ্ছে যজম। যজম একটা ইজি ব্যাপার। এরপরে এই পর্বটা খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার, অর্থাৎ এর আগে যদি কেউ আমাদের সাথে অত বেশি সম্পৃক্ত নাও থেকে কয়েকটা পর্ব না পেয়ে থাকেন, আর না পাওয়ার তো কোনো কারণ নাই, কারণ আপনি ডাউনলোড করে নিলেই হলো, অথবা প্যান ভিশনে সরাসরি আপনি গুগল, ইউটিউব, ফেসবুক যে কোনো জায়গা থেকে আপনি প্যান ভিশনকে ফলো করতে পারেন, প্যান ভিশনের এই নেয়ামতকে আপনি লুফে নিতে পারেন। সেজন্য প্রথমে আমরা যুক্তাক্ষরে হরকত দিন। এখানে মুক্তাক্ষরে হরকত দেয়া আছে, সেইভাবে যুক্তাক্ষরে দিন এবং রেখা টেনে যেখানে যে উচ্চারণটা আছে তার সাথে মিল করুন। খুব চমৎকার কাজ আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে অলরেডি চলে আসছে 3টা শব্দ। এখানে একটা হচ্ছে কুল, পরেরটা যুক্ত হলে কুল, এভাবে আপনি লিখবেন, কারণ আপনার জন্য কিন্তু লেখার অপশন আছে। আমরা মুক্ত অক্ষরে কুল লিখেছি, যুক্ত অক্ষর সামনে বানানো আছে, আর আপনি এখন এটাকে কুল বানাবেন। এটা কিন্তু খুবই একটা ক্রিয়েটিভিটির কাজ, এটা মজার একটা ঘটনা, আপনি দেখবেন পাচ্ছেন আপনি। এরপরে আমরা মুক্ত অক্ষরটা করে দিয়েছে আলহামদু,
যেভাবে করে দিয়েছি পরেরটা আপনি। এখন কুল কোথায় আছে, আপনি কুলটাকে টেনে এভাবে বাংলা যে লেখা আছে বাংলা লেখার সাথে আপনি কুলের মিল করে দিবেন রেখা টেনে। তো এই পর্বটার আমরা একটু জবাবটা দেখতে চাই। পরেরটা হচ্ছে আল হামদু, অলরেডি করা আছে। এখন এটাকে যুক্ত করলে কিভাবে আসবে একটু দেখুন। যুক্ত করলে তো আলহামদু এভাবে হয়, কোরআনের মধ্যে এভাবে দেয়া আছে। এখন দেখুন আপনি আলহামদু ঠিক এভাবে পূরণ করবেন। এরপরে হচ্ছে সুবহানা, না সুবহানা, এবার আপনি মিল করুন, এই বাস। দেখুন তো ঠিক আছে কিনা, আলহামদু, চমৎকার। এরপরে এখানে আছে আশহাদু, আনআমতা, এরপরে হচ্ছে আনবুন, চমৎকার। কয়েকটা শব্দ, এখানে 3টা শব্দ আছে, একটু দেখুন। এভাবেই আপনি পূরণ করুন। মুক্ত হরফ থেকে দেখে যুক্ত হরফে হরকত লাগাবেন এবং উচ্চারণ যেটা হয়েছে সেটা বাংলা উচ্চারণের সাথে রেখা টেনে মিল করুন। একের পর এক লেখাগুলো চলে আসছে, আলহামদুলিল্লাহ। দেখুন আপনি স্ক্রিনে কিছুটা স্থির রেখে আস্তে আস্তে করে আপনি বুঝে নিতে পারবেন। এরপরে যে আছে ইয়াগ ফির, চমৎকার। ইয়াগ ফিরু শব্দটা হচ্ছে ইয়াগ ফিরু গন্টা যজমালা হলো এখানে। এরপরে হচ্ছে লাকুম, তারপরে হচ্ছে কুন্তু, এরপর হচ্ছে আইনুন। এই শব্দগুলো একটু দেখুন, এই স্ক্রিনে সবগুলো দেয়া আছে, একটু একটু করে দেন। এইভাবে আপনি একটু মিলিয়ে নিন। এবার যজম সংক্রান্ত একটা মৌলিক পড়া, এটা আপনাদের মনে রাখতেই হবে। সেটা হচ্ছে 5টি হরফ, 5টা এমন 5টা অক্ষর, হরফ, যেটা বর্ণ, 5টা বর্ণ। যে 5টা বর্ণে যখন যজম হবে তখন ওই যজমওয়ালা হরফটিকে কলকলা করে পড়তে হয়। যদি কি হয় বলুন, যজম হয়। কি হয়? যজম হয়। সব হরফে না, যে কোনো হরফেই তো যজম হতে পারে, কিন্তু ওই 5টা হরফে যদি যজম হয় তাহলে কলকলা করে পড়তে হয়। এখন কলকলা কারে বলে? কলকলা যেমন এই যে একটা ড্রপ খাওয়ার, এই যে একটা জিনিস পড়ে গেলে যেমন লাফ দিয়ে ফুটবল বা এইভাবে কোনো রাবারওয়ালা জিনিস যদি এভাবে পড়ে তাহলে যেমন একটু ড্রপ খায়, এভাবে এটাকে কলকলা বলে। যেমন এরকম হরফ হলো 5টি। এটা হলো বা, জিম, দাল, ত, কফ। একটু দেখুন এই 5টি এই হরফ হলো 5টি। প্রথম হলো বা, পরেরটা জিম, তারপরে দাল, তারপর ত, তারপরে কফ। এই 5টা হরফ প্রথমে মুখস্থ করুন। এরপরে যদি যজম হয় তখন কলকলা আকারে পড়তে হয়। যেমন বা দিয়ে আমরা কয়েকটা শব্দ তৈরি করেছি, এখানে 5টা শব্দ স্ক্রিনে অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন। বা যেমন হি সা, এরপরে ব, হি সা আর ব মিলি হয় হিসাব, হিসাব, এভাবে না, হিসাব, এই যে বেরিয়ে পড়লো হিসাব, 2টা ঠোঁট যেন হরফটাকে বের করে দিচ্ছে। হিসাব বলেন, হিসাব। এরপরে ওয়াতাব, অকব, এভাবে বলছি না কিন্তু, অকব, এই 2টা ঠোঁট দ্রুত আবার আলাদা হয়ে গেল। উপরের ঠোঁটের শুকনো অংশ, নিচের ঠোঁটের ভেজা অংশ মিলে 2টা হয় বা উচ্চারিত হয়। এখন অকব। এরপরে আব সর, আমরা যেটা দেখতে পাচ্ছি হরফটা এটা হচ্ছে আব সর। এরপরটা হচ্ছে হ্যাব লুন, এই বাটা যেন স্পষ্ট হলো। জিম মাজ, জিম শিন ইয়া, জিব্বার মাঝখানে ওই বরাবর তালু, অর্থাৎ জিব্বার শূন্য মুখের মধ্যস্থান থেকে উচ্চারিত হয়। আমি মাখরাজের ওই সংজ্ঞায় না গিয়ে আমি বলবো মাজ মা, আজ নাব, বাহিজ, আজ ফারু, ইফতারজ। এরপরে হচ্ছে দাল দিয়ে সামুদ, ইদা হাসাদ। দেখুন এগুলো কিন্তু সব কোরআনের আয়াত। ইদা হাসাদ। এরপরে সমাদ,
আহাদ, ইউলাদ, এরপরে ত দিয়ে মুহিত, উতলু, একের পর এক শব্দ দেখুন, উতলু, আতআমা, আতনা, আতআমা, আতআমাহুম মিন জু', এই আতআমা ওখান থেকে নেওয়া, আতলামা, মুনিত। এরপরে হচ্ছে কফ, যেমন ফালাক, কুল আউযু বিরাব্বিল ফালাক, ফালাক, জিহ্বার গোড়া থেকে একটু লাফিয়ে ওঠার মতো, ফালাক, খলাক, ইকরা, ইকরা, আকলামুন, ওয়াকতুন, এই বাজিম, দাল, ত, কফ। এবার নিজে একটু চেষ্টা করুন। এখানে একটা বিষয় আমাদের শুধু মনে রাখতে হবে, তা হচ্ছে নুন সাকিন, এটা তো আমরা বুঝি, অর্থাৎ যজমওয়ালা নুন। এখানে একটি চমৎকার আরেকটি ইনস্ট্রাকশন আমরা পাচ্ছি। নুন সাকিন অর্থাৎ যজমওয়ালা নুনের পরে যদি বা আসে, নুন সাকিন অথবা তানবিন, অর্থাৎ যজমওয়ালা নুন অথবা তানবিন। তানবিন বলতে কী বুঝি? দুই জের, দুই জবর, দুই পেশ। এরপরে যদি বা অক্ষরটি আসে, তো যজমওয়ালা নুন অথবা তানভিনের পরে যে কোনো হরফই তো আসতে পারে তিলাওয়াতের মধ্যে, কিন্তু যদি বা হরফটা শুধু আসে তখন এই নটাকে ম পড়তে হয়। এটা তিলাওয়াতের স্বার্থেই, আপনি ম পড়া ছাড়া উপায়ও নাই, এজন্য এই মটা পড়ে ফেলতে হয়। আমরা একটা ছোট্ট উদাহরণ এখানে দেখতে পাচ্ছি, যেমন মিম বা আদি, মিন ছিল, মিন, মকের অস্বীকার মি আর শুধু ন মিলে হয় মিন বা আদি। এখন মিন বা আদি বলতে অনেক উচ্চারণে কষ্ট হয়, যার কারণে এখানে নটাকে ম দ্বারা পরিবর্তন করে ফেলেছি। এবং এটাই নিয়ম যে তানভিন এবং নুন সাকিনের পরে যদি বা আসে, বা হরফটি, এখানে আমরা নটাকে ম পড়ব। তাহলে মিন বা আদি পড়ব নাকি মিম বা আদি পড়ব? একটু গুণনা করে, মিম বা আদি। এরপরে আমরা যেমন আরও দুইটা উদাহরণ এখানে আছে, যেমন মিম বাইনি, এরপরে মিম মাম বাসা, সামি উম, সামি উম, উ পর্যন্ত গিয়ে পরের যে নটা আছে সেই নটাকে ম দ্বারা পরিবর্তন হয়ে গেছে। সামি উম বাসির, ইয়াউমা ইযিম বিজাহালাতিন, এখানে এই নর জায়গাগুলো ম হয়ে গেছে। সুম্মুম বুকমুন অমিয়ুং ফাহুম লা ইয়ারজিউন। এ পর্যন্ত আমরা যতটুকু পড়েছি, এর উপরে একটা চমৎকার পরীক্ষা আছে। এই পরীক্ষাটা হচ্ছে আপনার সপ্তম পর্বের পরীক্ষা। অলরেডি স্ক্রিনে খুব সম্ভব এই যজমের উপর পরীক্ষাটি চলে এসেছে। প্রথম হচ্ছে রেখা টেনে শব্দ মিল করুন। ইনসানুন কোথায় আছে? আপনার ডান দিকে রয়েছে আরবি, বাম দিকে রয়েছে বাংলা উচ্চারণ। এখন রেখা টেনে আপনাকে দেখাতে হবে কোন উচ্চারণ কোন জায়গায় আছে। এক। দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে কোন কোন হরফে যজম হলে কলকলা করে পড়তে হয়? আমরা এটা এখান দেখছি, বা, জিম, দাল, ত, কফ, কিন্তু এখানে অতিরিক্ত কিছু অক্ষর দেয়া আছে, যেমন লাম দেয়া আছে, তারপরে ওয়াও দেয়া আছে, হ্যাঁ, দোয়াত দেয়া আছে। এগুলো আমাদের আইডেন্টিফাই করতে হবে যে কলকলা হবে কোনটা। যজম মূলত কিসের কাজ করে, এটা কিন্তু আপনাদের কাছে একটি মৌলিক প্রশ্ন। এরপর দেয়া আছে যে তানভিনের পরে কিংবা নুন সাকিনের পরে যদি বা আসে তখন আমরা কিভাবে তিলাওয়াত করব, এটার উপরে কয়েকটি দেয়া আছে। এর মধ্যে কোন জায়গায় মিমটি হবে, আপনি অর্থাৎ নয়ের জায়গায় ম পড়ব কোন জায়গায়, এটা দেয়া আছে। এরপরে হরকত লাগিয়ে শব্দ তৈরি করুন এবং কলকলার হরফ বৃত্ত দিয়ে চিহ্নিত করুন। খুব চমৎকার একটা পড়া। আব সরু, এখানে অকে আকার দিতে হবে, বকে যজম দিতে হবে, এবং বা যেহেতু কলকলার হরফ এজন্য এটাকে গোল আকৃতি দিতে হবে। এরপরে এ নিয়ে আমাদের এখানে মোট 8টা 9টা 10টা শব্দ আছে। এরপরে বাংলায় উচ্চারণ লিখতে হবে, কা বাতুন। এরপরে এমনি করে কয়েকটা পরীক্ষা যা আপনাদেরকে পড়িয়েছি তার আলোকে আপনি একটু একটু করে এটাকে সেভ করুন এবং নিজে উত্তর দেওয়ার চেষ্টা করুন। আগামী
পর্বটি আমাদের হচ্ছে তাসদিস শিক্ষার পর্ব। এই পর্বটাকে কেন্দ্র করেই আমরা কোরআনের সবক দিতে চাই ইনশাআল্লাহ। তার কারণ মৌলিক যে কয়েকটি বিষয় জানলে কোরআন পড়া যায় তা অলরেডি আমরা ওভারকাম করতে যাচ্ছি। অতএব আগামী পর্বটি হবে আমাদের খুব মাহেন্দ্রক্ষণ এবং কোরআন সবক নেয়ার একটি চমৎকার আয়োজন। আশা করি আমাদেরকে আপনাদের সাথে রেখে আর আপনারাও আমাদের সাথে থেকে আল্লাহ রব্বুল আলামিনের কোরআনকে ধারণ করার মাধ্যমে আল্লাহর নৈকট্য হাসিলে আমরা সকলেই ধন্য হব। থাকুন প্যানভিশনের সাথে, চোখ রাখুন কোরআন শিক্ষার এই অনন্য আয়োজনে। সবাইকে আল্লাহ ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।